আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন আমার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। অসংখ্য ভাই বোনের রেসপন্স পাওয়ার পরে কিন্তু আজকে কিন্তু ক্লাস কিন্তু শুরু স্যার মাত্র এক টেকনিকে, স্যার মাত্র এক টেকনিকে বিগত 25 বছরের প্রশ্ন সমাধান করবে। বাহ, অসাধারণ! আসলে কতটা আশীর্বাদ! অসাধারণ অসাধারণ অসাধারণ। তো প্রিয় ভাই বোন আমার, দেরি করার কোনো সুযোগ নাই। আমরা যে জায়গা থেকে লাইভটি দেখছি সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আমরা সবাই যত দ্রুত সম্ভব শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব। শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। কারণ কি হবে, শেয়ার করতে দেরি হলে ক্লাস কিন্তু শুরু হতে দেরি হয়ে যাবে। এই জন্য দেরি করার কোনো সুযোগ নাই। সর্বোচ্চ সংখ্যক শেয়ার হলে এমন ক্লাস রেগুলার চলবে। আজকে টার্গেট স্যার কত? 1000 শেয়ার। 1000 শেয়ার। তো সবাই আমরা শেয়ার করে ডান লিখে দিই, কমেন্টে লাইক ডান লিখে দিই। একদম নতুন ক্লাস, এক্স্যাক্টলি ক্লাসটা এর আগে হয় না, একবার নতুন ক্লাস তো। সো শেয়ার করে ডান লিখে দিতে হবে, দেরি করার কোনো সুযোগ নাই। আমি আবার বলছি, আজকে 1000 শেয়ার হলে এমন ক্লাস রেগুলার চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। সবাই কি রেডি রেডি রেডি? আলহামদুলিল্লাহ স্যার রেডি। স্যার অলরেডি প্রায় 100 এমন চলে এসেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার ক্লাসে কিন্তু নতুন ক্লাস। ওকে ফাইন। সো আজকের ক্লাসটা কিন্তু খুবই অ্যামেজিং হবে, খুবই অ্যামেজিং হবে, খুবই অ্যামেজিং হবে। সো একটু দ্রুত আমরা শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে কি লিখে দিব? একদিকে ডান লিখে দিব। কি লিখে দিব প্রিয় ভাই বোন আমার? ডান লিখে দিব। শেয়ার করে কি লিখে দিব? ডান লিখে দিব। সবাইকে শেয়ার করেছি, সবাইকে শেয়ার করেছি। ক্লাসটা কিন্তু আজকে অনেক একেবারে নতুন ক্লাস। আর উপসর্গ আপনারা যারা স্যার সাফিক্স প্রিফিক্স, এক্স্যাক্টলি সাফিক্স প্রিফিক্সের খুবই অ্যামেজিং ক্লাস হবে, খুবই অ্যামেজিং। এটা ইংলিশ গ্রামারও কিন্তু আছে, সুতরাং কেউ মিস করবেন না। মিস করার কোনো সুযোগ নাই স্যার, মিস করার কোনো সুযোগ নেই আসলে। ঠিক আছে, সবাই আমরা শেয়ার করে ডান লিখে দিব। যারা শেয়ার করে ডান লিখে দিবে আমরা তাদের নামগুলো পরে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। কেমন? সবাই শেয়ার করে ডান লিখে দিব। দ্রুত 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 শেয়ার ডান। স্যার যারা শেয়ার করে ডান লিখেছে তাদের নামগুলো একটু পরে শুনিয়ে দেন। আমেনা খাতুন শেয়ার করেছেন। আমেনা খাতুন তো স্যার 10টা শেয়ার করেছেন। সিরাজুল ইসলাম ভাই, আমরা হ্যাঁ যে যতটা শেয়ার করব অবশ্যই তার সংখ্যাটা লিখে দিব। আমরা 10টা শেয়ার করলে লিখবো কমেন্টে 10 ডান, 20টা শেয়ার করলে কমেন্টে লিখবো 20 ডান, 30টা শেয়ার করলে কমেন্টে লিখবো 30 ডান। ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই সবাই স্যার দেখেন আজকে শেয়ারের বন্যা বয়ে যাচ্ছে, সবাই শেয়ার করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ সবাই শেয়ার করে দিচ্ছে। প্রিয় ভাই বোন আমার, আমাদের সাইদুল স্যার পেজে আমাদের শ্রদ্ধেয় ভাজন, আমার বড় ভাই শ্রদ্ধেয় ভাজন, আজকে হচ্ছে মোটামুটি বাংলা ক্লাস হচ্ছে স্যার কয় মাস হবে? 3 মাস। এক্স্যাক্টলি হ্যাঁ, 4 মাস হবে। 4 মাসে এই ক্লাসটা কিন্তু একেবারেই হয় নাই। উপসর্গ ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ নতুন। কেন? এই টপিকটা অনেক কঠিন, কিন্তু সকিনা স্যার কঠিনটাকেই সহজ করে পড়ায়। আপনারা বলেন তো সকিনা স্যার কঠিনটাকে আসলে কেমন করে পড়ায়? আপনারাই বলেন। এক্স্যাক্টলি আপনারাই বলেন যে আসলে কেমন করে পড়ায়। এখন আমি পড়ালাম এত সুন্দর করে, আপনাদের যদি মোটামুটি আজকে যদি 2 থেকে 3 হাজার ভাই বোন ক্লাসটা করেন, তখন মনে হবে সাইদুল স্যার সার্থক, আমি নিজেও কি আমরা সার্থক, আমরা সবাই সার্থক, আমরা সবাই সার্থক। সবাই শেয়ার করেছে তাদের নামগুলো একটু পরে শুনিয়ে দেন স্যার। আচ্ছা আচ্ছা, ইউসুফ আলী শেয়ার ডান, ইউসুফ আলী শেয়ার ডান, 34 ঢলিয়াপু 34টা শেয়ার করেছেন। মাশাআল্লাহ সুন্দর নাম স্যার। আপনি কিন্তু স্যার পুরোটা নাম পড়েননি স্যার, আপনি কিন্তু 2 নম্বরই করেছেন। ফরিদা ইয়াসমিন ঢলিয়াপু, সাধু স্যারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। সবাই শেয়ার করে ডান লিখেন না, আমরা কিন্তু কষ্ট পাচ্ছি ভাই বোন আমার। দেখেন আমরা আপনাদেরকে সবাই একটু শেয়ার করে ডান লিখে দেন, আমরা কিন্তু ক্লাস এখন শুরু করে দেব। আর কি এক্স্যাক্টলি এই সুন্দর সুন্দর ক্লাসগুলো উপহার দিই আপনাদের জন্য। আপনারা শেয়ার না করলে আমাদের ভালো লাগে বলেন না? তো একদমই ভালো লাগে না। আর আপনারা শেয়ার না করলে তো আমরা মোটিভেশন পাই না। আমরা কি আর ক্লাস নিয়ে আসবো না? তো আমরা ফ্রি ক্লাস বন্ধ করে দেবো। তো যেটা করতে হবে ভাই বোন আমার, সবাই শেয়ার করে ডান লিখে দিব। দেখেন আমরা সবাই মিলেমিশে যদি শেয়ার করি, আমরা এখানে অনেক ভাই বোন রয়েছে, প্রায় 300 ভাই বোন। আপনি চিন্তা করেন 300 ভাই বোন যদি মাত্র 3টা করে শেয়ার করেন, 900 শেয়ার হয়ে যাবে একদম মুহূর্তের মধ্যে, উইদিন 3 সেকেন্ড। তো সবাই আমরা যারা লাইভটা দেখছি, দেরি করবো না প্রিয় মানিকারা কলেজের টুকরা ভাই বোন আমার, সবাই শেয়ার করে লিখে দিব। আমি আবার বলছি, তাহলে এমন অ্যামেজিং ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস, মজার ক্লাস, টেকনিক সমৃদ্ধ ক্লাস আপনারা প্রতিদিন পাবেন ইনশাল্লাহ। প্রতিদিন রাত 9টা 20 আমাদের পেজে নজর রাখবেন। প্রতিদিন ক্লাস হবে ইনশাল্লাহ, প্রতিদিন ফ্রি ক্লাস হবে। পাশে 365 দিন প্রতিদিন কি হবে? ফ্রি ক্লাস হবে। আলহামদুলিল্লাহ স্যার, আমি আপনার জন্য ভর্তি হয়েছি। অনেক ধন্যবাদ শিখা খানমকে, অনেক ধন্যবাদ গজ খাদিজা, অনেক ধন্যবাদ। 500 স্টুডেন্ট আসলে আমরা ক্লাস শুরু করে দেবো, একটু দ্রুত 500 স্টুডেন্ট হয়ে গেলে আমরা ক্লাস শুরু করে দেবো। সাইফুল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ, আনা হোসেন আয়াজকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। শেয়ার করে ডান লিখে দিয়েছেন। ইব্রাহিম খলিল ভাই আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন। জাকারিয়া হোসেন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। ফ্রেড দৌসা আক্তার, অনেক সুন্দর নাম। আবু সাইদ কাশিমি ভাই যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। মিষ্টি আখিমা আমাদের সাথে আরো শেয়ার করে ডান লিখে দিয়েছেন। আর মিসা আক্তার সেরা, ফেরজান আক্তারকে অনেক ধন্যবাদ। বিপ্লব ভাইকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার।
সবাই সবাই একটু দ্রুত করবো, দেরি করা যাবে না প্রিয় মানিকেরা। কুয়াশার অন্তরালে অনেক ধন্যবাদ, ফারিহা জান্নাতকে অনেক ধন্যবাদ এভাবে শেয়ার করে পাশে থাকার জন্য। সত্যি আপনাদের প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি ঋণী, এবং কি বলবো আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া। আপনারা হয়তো এভাবে শেয়ার না করলে, ক্লাসে অ্যাটেন্ডেন্স না থাকলে আমরা হয়তো ফ্রি ক্লাসের মোটিভেশন খুঁজে পেতাম না। সো আপনারাই আমাদের ক্লাসের প্রাণ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি সবসময় পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য শুভকামনা করবেন, আর আমরা যখনই ক্লাস শুরু করবো সাথে সাথে শেয়ার করে ডান লিখে দেবেন, এটাই আবদার রইল। স্যার শুরু করে দেন, সবাই চলে আসছে স্যার, এক মুহূর্ত সময় নেই স্যার, এখনই শুরু করে দেন। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আজকে একটি জাদুকরী ক্লাস হবে, তাই না? আজকে একটি জাদুকরী ক্লাস হবে। পিছন থেকে সব দেখা যায় কেন? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তাহলে হচ্ছে ক্লাসে চলে যাচ্ছি আর কি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি আর কি। ওকে, আমরা তাহলে শুরু করে দিলাম। আমি 10টা শেয়ার করেছি, ঠিক আছে। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত ও তৎসম উপসর্গের সংখ্যা কত প্রিয় ভাই বোন আমার? সবাই একটু আমাকে বলবেন যে হচ্ছে বাংলা ভাষা, এদিকে আমি লিখলাম হচ্ছে কি বাংলা ভাষা, বাংলা ভাষা, আরেক এদিকে হচ্ছে সংস্কৃত, সংস্কৃত, সংস্কৃত অথবা তৎসম ভাষা, অথবা কি তৎসম, সংস্কৃত অথবা তৎসম। হ্যাঁ, বাংলা ভাষাটা আমাদের কাছে কি জীবিত, বাংলা ভাষাটা আমাদের কাছে কি জীবিত, আর সংস্কৃত ভাষাটা আমাদের কাছে মৃত। বলেন তো আমাদের কাছে কোন ভাষাটা জীবিত, কোন ভাষাটা মৃত? বর্তমানে আমাদের কাছে কোন ভাষাটা জীবিত, কোন ভাষাটা মৃত? একটু কমেন্টে জানাবেন। বর্তমানে আমাদের কাছে কি বাংলা ভাষা জীবিত নাকি সংস্কৃত ভাষা জীবিত? আজকের এই একটা টেকনিক দিয়ে, এই টেকনিকটা দিয়ে আপনি সারা জীবন উপসর্গ মনে রাখতে পারবেন। এই টেকনিকটা দিয়ে আপনি সারা জীবন উপসর্গ মনে রাখতে পারবেন, এই একটা টেকনিক। সুতরাং টেকনিকটা একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ঠিক আছে? এই টেকনিকটা বলেন আমাদের কাছে কোন ভাষাটা জীবিত, বাংলা ভাষা জীবিত নাকি সংস্কৃত ভাষা জীবিত? কোন ভাষাটা জীবিত আর কোন ভাষাটা মৃত? সবাই একটু বলবেন প্রিয় ভাই বোন আমার। এই একটা টেকনিক দিয়ে ইনশাল্লাহ আপনি সারা জীবন উপসর্গ পারবেন, সারা জীবন মনে রাখতে পারবেন। সুতরাং এই একটা টেকনিক দিয়ে, ঠিক আছে? সবাই একটু আমাকে বলেন যে আমাদের কাছে কোন ভাষাটা জীবিত, কোন ভাষাটা মৃত? কোন ভাষাটা জীবিত, কোন ভাষাটা মৃত? কোন ভাষাটা জীবিত, কোন ভাষাটা মৃত? হ্যাঁ, বাংলা ভাষা জীবিত, হ্যাঁ সংস্কৃত ভাষা কি মৃত। বাংলা ভাষা কি, বাংলা ভাষা হচ্ছে জীবিত আর সংস্কৃত ভাষা হচ্ছে মৃত। সংস্কৃত ভাষা কি মৃত, ঠিক আছে? তাহলে সংস্কৃত ভাষা, বাংলা ভাষা কি জীবিত আর সংস্কৃত ভাষা কি মৃত। সংস্কৃত ভাষাটা কি মৃত। কি খেয়ে মারা গেছে? বিষ খেয়ে মারা গেছে। কি খেয়ে মারা গেছে? বিষ খেয়ে মারা গেছে। সুতরাং সংস্কৃত উপসর্গ কয়টা? 20টা। সংস্কৃত উপসর্গ কয়টা? 20টা। সংস্কৃত উপসর্গটা কি মৃত। সংস্কৃত উপসর্গটা কি মৃত। কেমনে মারা গেছে? বিষ খাইয়া। কেমনে মারা গেছে? বিষ খাইয়া। সুতরাং সংস্কৃত উপসর্গ কয়টা? 20টা। যেহেতু সংস্কৃত 20টা, এটা মৃত। আর যেহেতু বাংলা জীবিত, যেহেতু জীবিত তার সন্তান একটা বেশি, কয়টা হবে? 21টা। সন্তান একটা বেশি, কয়টা হবে? 21টা হবে। কয়টা? 21টা। একদম টেকনিকটা কার কার কলিজা ঢুকছে বলেন? টেকনিকটা কার কার কলিজা ঢুকছে বলেন? আমি আবারও বলি, যেহেতু সংস্কৃত ভাষাটা কি মৃত, কেমনে মারা গেছে? বিষ খায়া মারা গেছে। সুতরাং সংস্কৃত কয়টা? 20টা। সুতরাং সংস্কৃত কয়টা? 20টা। যেহেতু বাংলা ভাষা জীবিত, সন্তানও একটা বেশি হবে, যার জীবিত তার তো সন্তান হবে। যেহেতু সংস্কৃত 20টা, এটা মৃত। আর বাংলা যেহেতু জীবিত, তার সন্তান কি একটা বেশি। যে জীবিত তার সন্তান কি একটা বেশি। বেশি হলে কটা হবে? 21টা। এবার বলেন সারা জীবন, এবার বলেন এই টেকনিকটা সংস্কৃত কয়টা আর খাঁটি বাংলা কয়টা? এই প্রশ্ন যাদের ভুল হয় সারা জীবন পারবেন কে একটু আমাকে বলেন।
যে স্যার সংস্কৃত কয়টা 20টা না 21টা, বাংলা কয়টা 20টা না 21টা, এটা স্যার আগে পারতাম না, এটা আমরা আগে পারতাম না। আজকের পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত আর ভুল হবে কিনা বলেন? আজকের পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন ভুল হবে কিনা একটু আমাকে বলেন। আজকের পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত ইনশাল্লাহ এটা আর কোনোদিন ভুল হবে কিনা একটু আমাকে বলেন। আমাকে এটা আর কোনোদিন ভুল হবে কিনা? 20কে মৃত, সুতরাং বাংলা জীবিত 21টা। এই টেকনিকটা কার কার কলিজায় ঢুকছে একটু আমাকে বলেন। এই টেকনিকটা কার কার কলিজায় ঢুকছে একটু আমাকে বলেন। কার কার কলিজায় ঢুকছে টেকনিকটা, একটু কার কার কলিজায় ঢুকছে একটু আমাকে বলেন। টেকনিকটা কার কার কলিজায় ঢুকছে? যেহেতু তৎসম কি মৃত, মারা গেছে কেমনে? বিষ খাইয়া, সুতরাং তৎসম কয়টা? 20টা। আর যেহেতু বাংলা জীবিত, এই জন্য বাংলা কয়টা? বাংলা হচ্ছে 21টা। বাংলা কয়টা? বাংলা হচ্ছে 21টা। সুতরাং বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টা? সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা। সংস্কৃত কয়টা? সংস্কৃত হচ্ছে 20টা। ওকে, কোশ্চেন নাম্বার 2, বাংলা ভাষায় কয়টি বলুন তো? বাংলা উপসর্গ কয়টা আছে? 19টা না 20টা না 21টা নাকি 22টা? একটু বলেন দেখি, বলেন কে কে পারবেন। খাঁটি বাংলা উপসর্গ কয়টা আছে? 19টা আছে না 20টা আছে না 21টা আছে নাকি 22টা আছে? যেহেতু বাংলা ভাষা জীবিত, দেখি কে পারেন বলেন। খাঁটি বাংলা উপসর্গ কয়টা আছে? দেখি এই প্রশ্নটা কে কে পারে, দেখি এই প্রশ্নটা কে কে পারে। আমি দেখতে চাই এই প্রশ্নটা কে কে পারে। আমি দেখতে চাই এই প্রশ্নটা কে কে পারে। আমি দেখতে চাই প্রশ্নটা কে কে পারে। সবাই সঠিক উত্তর দিচ্ছেন আলহামদুলিল্লাহ। 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 সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। ঠিক আছে, আজকের সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী আজকের ক্লাসের টেকনিকটা ইনশাল্লাহ পাবেন। আজকের ক্লাসের টেকনিকটা কার কার চাই বলেন দেখি। আজকের ক্লাসের টেকনিকটা কার কার চাই? আজকের ক্লাসের টেকনিকটা কার কার চাই একটু আমাকে বলেন। কার কার চাই? কার কার চাই? কমেন্টে লিখেন স্যার চাই চাই চাই। আজকের ক্লাসের টেকনিকটা কার কার চাই বলেন, কমেন্টে লিখেন একটু চাই। তবে শর্ত হচ্ছে শেয়ার করতে হবে। শর্ত হচ্ছে শেয়ার করতে হবে। কোন চারটি তৎসম উপসর্গ ও খাঁটি বাংলায় উপসর্গ উভয় ক্ষেত্রেই পাওয়া যায়? মানে তৎসমের মধ্যেও আছে, খাঁটি বাংলার মধ্যেও কি আছে? তৎসমের মধ্যেও আছে, খাঁটি বাংলার মধ্যেও আছে। কোনটা? কোনটা হচ্ছে আমি যখন রাত হয়ে যায়, গভীর রাত হয়ে যায়, তখন আমি সখিনাকে বলি, সখিনা, আলো সখিনা আলো, ও সখিনা, আলো সখিনা আলো, আয় শুইবিনি, আয় শুইবিনি, আমার লগে শুইবিনি। আমরা কিন্তু বলি যখন সখিনা আমার সাথে রাগ করে, তখন আমি সখিনা কি বলি? আয় শুইবিনি আমার লগে, আয় শুইবিনি, আয় শুইবিনি। ওলো সখিনা আমার লগে আয় শুইবিনি, আয় শুইবিনি। ওলো সখিনা আমার লগে আয় শুইবিনি, আয় শুইবিনি। সখিনা লো, লো সখিনা, লো সখিনা আমার লগে আয় শুইবিনি, আমার লগে আয় শুইবিনি। ঠিক আছে, একদম কলিজায় ঢুকছে কিনা বলেন, কলিজায় ঢুকছে কিনা বলেন, কলিজায় ঢুকছে কিনা বলেন একটু। আয় শুইবিনি, লো সখিনা, জান ও জান, জান আয় আমার লগে শুইবিনি, আয় শুইবিনি, জান আয় শুইবিনি, আয় শুইবিনি। কলিজায় ঢুকছে কিনা বলেন। কোশ্চেন নাম্বার 3, কলিজায় ঢুকছে কিনা বলেন। কোশ্চেন নাম্বার 3, কলিজায় ঢুকছে কিনা বলেন। কোশ্চেন নাম্বার 3, কলিজায় ঢুকছে কিনা বলেন। কলিজায় ঢুকছে কিনা বলেন। কোশ্চেন নাম্বার 3, কলিজায় ঢুকছে কিনা বলেন।
রাগ করার পর শুয়োর আসবিনি, আয় শুইবিনি, সখিনা শোয়ার দরকার নাই। আচ্ছা আচ্ছা বলেন, কলিজা ঢুকছে কিনা বলেন। স্যার দারুণ টেকনিক, এটা আমরা জাস্ট মনে রাখার জন্য আর কি, ঠিক আছে? মনে রাখার জন্য কত দুষ্টামিতে করি, আমাদের ব্রেন দুষ্টামি মনে রাখে, ফাইজলামি মনে রাখে, গালি মনে রাখে, আমাদের ব্রেন ভালো জিনিস মনে রাখে না। আবারও বলি আমাদের ব্রেন দুষ্টামি মনে রাখে, ফাইজলামি মনে রাখে, বান্দরামি মনে রাখে, গালি মনে রাখে। সুতরাং ব্রেনে যেমনে মনে থাকে এমনে মনে রাখেন ব্রেনকে, কারণ পরীক্ষা হলে আপনার পারা দরকার, পরীক্ষা হলে আপনার পারা দরকার। সুতরাং যেমনে পারেন এমনে মনে রাখেন, ঠিক আছে? ওকে, কোশ্চেন নাম্বার 6। নিজের কোনটি ফার্সি উপসর্গ? নিজের কোনটি ফার্সি উপসর্গ? সবাই একটু লিখেন ফার্সি উপসর্গ, মনে রাখার টেকনিক। ফার্সি উপসর্গ মনে রাখার টেকনিক। ফার্সি উপসর্গ কি? মনে রাখার টেকনিক। বর বদ কম না, বর বদ, বর বদ না, বর কি? বদ না, বে ব, নিম, নিম ফি দরকার, নিম ফি দরকার। সূত্রটা হচ্ছে বর আমার জামাই কেমন? আমার জামাই বদনা, আমার জামাই কি? বদনা। বেব নিম ফি দরকার, নিম ফি নিমফি দরকার, নিমফি দরকার, ঠিক আছে? নিমফি দরকার। সবাই লেখেন জামাই বদনা, জামাই বদনা, ঠিক আছে? বর বদনা, বেব নিমফি দরকার। সবাই একটু টেকনিকটা লিখেন, বর বদনা, বেব নিমফি দরকার। সবাই একটু টেকনিকটা লিখেন, টেকনিক। বর বদনা, বদনা মার্খা বর, বদনা মার্খা, বদনা মার্কা কি? বর। বেব নিমফি দরকার, বদনা মার্কা বর, বেব নিমফি দরকার। সবাই একটু টেকনিকটা লিখবেন প্রিয় ভাই বোন আমার। বদনা মার্কা বর, বেব নিমফি দরকার। এই যে দর, এই দর হচ্ছে কি? ফার্সি উপসর্গ। দর হচ্ছে ফার্সি উপসর্গ, ঠিক আছে? দর হচ্ছে কি? স্যার আমার বাসায় বদনা নাই, ওনার বাসায় নাকি বদনা নাই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা স্যার। বর বদনা, বেব নিমফি দরকার। সবাইকে বলেন টেকনিকটা ডান কিনা বলেন। প্রিয় টেকনিকটা আমি কি মুছে ফেলবো নাকি বলেন একটু? টেকনিকটা ডান কিনা বলেন, টেকনিকটা ডান কিনা বলেন। বর বদনা, বেব নিমফি দরকার, বর বদনা, বেব নিমফি দরকার। বর বদনা, বেব, হ্যাঁ ডান। সবাই বলছে ডান, আলহামদুলিল্লাহ। স্যার বিয়া কইরা ফালান আন্টি। ওকে 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 ওকে, আলহামদুলিল্লাহ ডান। সবাই বলছে ডান। ওকে, এই যে বলেন তো এটা কোনটা হবে? বর বদনা বাজে, বর বদনা। এগুলো কোন শ্রেণীর উপসর্গ? ফার্সি, খাঁটি বাংলা, তৎসম, তদ্ভব। যারা মেধাবী, যারা বাংলায় জিনিয়াস তারাই পারবে। যারা বাংলায় জিনিয়াস, যারা বাংলায় জিনিয়াস তারা এই প্রশ্ন পারবে। বর বদনা কোন উপসর্গ? যারা বাংলায় জিনিয়াস তারা এই প্রশ্ন পারবে। বর বদনা কোন উপসর্গ? যারা বাংলায় জিনিয়াস তারাই কোশ্চেন নাম্বার 5 পারবে। বর বদনা, বর বদনা কোন উপসর্গ? যারা বাংলায় জিনিয়াস তারাই এই প্রশ্ন ইনশাআল্লাহ পারবে। যারা বাংলায় জিনিয়াস, বর বদনা কোন? বর বদনা নিমফি দরকার কোন উপসর্গ? যারা বাংলায় জিনিয়াস। এটা কি ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কোনটা হবে একটু আমাকে বলেন, কোনটা হবে? হ্যাঁ এটা হবে বর বদনা, বেব নিমফি। এটা হবে কি? ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ কি হবে? ফার্সি উপসর্গ হবে, ঠিক আছে? ফার্সি উপসর্গ হবে। কোশ্চেন নাম্বার 6।
কোনটি হিন্দি উপসর্গ? বলেন হিন্দি উপসর্গ, পৃথিবীর হিন্দি উপসর্গ। একটা টেকনিক দিয়ে কারা কারা শিখতে চান? মাত্র একটা টেকনিক দিয়ে পৃথিবীর সমস্ত মিনিমাম 1 লক্ষ হিন্দি উপসর্গ, 1 লক্ষ হিন্দি উপসর্গ 1 সেকেন্ডে কারা কারা শিখতে চান? একটু চাই লিখলে বলবো, নতুবা কিন্তু সাধারণ নিয়মে পড়ায় চলে যাব। 1 লক্ষ, মিনিমাম 1 লক্ষ, মিনিমাম 1 লক্ষ হিন্দি উপসর্গ 1 সেকেন্ডে কারা কারা শিখতে চান? 1 সেকেন্ডে মিনিমাম 1 লক্ষ হিন্দি উপসর্গ 1 সেকেন্ডে শিখতে চান কারা কারা? যদি চাই লিখেন ইনশাল্লাহ আমি টেকনিকটা শিখবো, নতুবা সাধারণ নিয়মে পড়ায় চলে যাব। একটু আমাকে বলেন 1 লক্ষ হিন্দি উপসর্গ 1 সেকেন্ডে, 1 লক্ষ হিন্দি উপসর্গ 1 সেকেন্ডে কারা কারা শিখতে চান? একটু আমাকে বলেন। চাই লিখলে শিখাবো, কারণ আগ্রহ না থাকলে শিখে লাভ নেই, তাই না? আগ্রহ না থাকলে তো শিখে, একটু চাই লিখেন 1 লক্ষ হিন্দি উপসর্গ আপনি 1 সেকেন্ডে শিখবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ শিখতে পারবেন। বলেন একটু কারা কারা শিখতে চান? একটু চাই লিখেন, কমেন্টে একটু চাই লিখেন, সবাই চাই লিখেন, চাই চাই, কমেন্টে একটু চাই লিখেন, সবাই সবাই একটু চাই লিখেন। 1 লক্ষ আপনি হিন্দি উপসর্গ বা 50,000 60,000 মাত্র একটা টেকনিক শিখতে পারবেন। চাই লিখেন সবাই একটু, সবাই একটু চাই লিখেন, চাই। ওকে, তাহলে চাই লিখেছেন আলহামদুলিল্লাহ, সবাই লিখেছেন চাই চাই চাই, সবাই লিখেন চাই, সবাই সবাই চাই লিখতেছেন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তাহলে হচ্ছে আমি টেকনিকটা দিয়ে দিচ্ছি, টেকনিকটা দিয়ে দিচ্ছি। লিখেন হিন্দি উপসর্গ, হিন্দি উপসর্গ, হিন্দি উপসর্গ, হিন্দি উপসর্গ, হিন্দি উপসর্গ টেকনিক। হিন্দি উপসর্গ কি? টেকনিক। হিন্দি উপসর্গ টেকনিক, ঠিক আছে? হিন্দি উপসর্গ টেকনিক। হ থাকলে হিন্দি উপসর্গ, হ থাকলে কি? হিন্দি উপসর্গ। মাত্র হ থাকলে, হ থাকলে কি? হিন্দি উপসর্গ। শেষ। 1 সেকেন্ড, 1 সেকেন্ডও লাগে নাই। হ থাকলে হিন্দি, হ থাকলে হিন্দি, হ থাকলে হিন্দি, হ থাকলেই হিন্দি উপসর্গ। 1 সেকেন্ডও লাগে নাই, 1 সেকেন্ডও লাগে নাই, 1 সেকেন্ড লাগে নাই। হ থাকলেই হিন্দি উপসর্গ, হ থাকলেই হিন্দি উপসর্গ, হ থাকলেই হিন্দি উপসর্গ, হ থাকলেই হিন্দি উপসর্গ। 1 সেকেন্ডও লাগে নাই, 1 সেকেন্ডও লাগে নাই, ঠিক আছে? 1 সেকেন্ডে কিন্তু লাগে নাই। হ থাকলেই কি? হিন্দি উপসর্গ। হ থাকলেই হিন্দি উপসর্গ। এটা কি বর হবে নাকি হর হবে নাকি গড় হবে নাকি খাস হবে? হ থাকলেই হিন্দি উপসর্গ, হ থাকলেই হিন্দি উপসর্গ, হ থাকলে হিন্দি, হ থাকলে হিন্দি। বল কোনটা হবে? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কোনটা হবে? কোনটা হবে বলেন একটু আমাকে। হ থাকলেই হিন্দি উপসর্গ, হ থাকলেই হিন্দি উপসর্গ। উত্তর হচ্ছে কি? এই যে হ থাকলেই কি? হিন্দি উপসর্গ। উত্তর হচ্ছে খ, উত্তর হচ্ছে খ। উত্তর হচ্ছে কি? স্যার ভয় পেয়েছি যেভাবে হ বলেছেন। হ থাকলে কি? হিন্দি উপসর্গ। হ থাকলে কি? হিন্দি উপসর্গ। হ থাকলে কি? হিন্দি উপসর্গ। হ থাকলে হচ্ছে কি? হিন্দি উপসর্গ। ওকে, কোশ্চেন নাম্বার হচ্ছে 7। কোশ্চেন নাম্বার হচ্ছে কি? কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 দেখে তো এই প্রশ্নটা কে পারে? কোশ্চেন নাম্বার 7 কে পারবেন বলেন তো? কোশ্চেন নাম্বার 7 কে পারবেন? 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 কোশ্চেন নাম্বার 7 কে পারবেন বলেন? কোশ্চেন নাম্বার 7 কে পারবেন? কোনটি ফার্সি উপসর্গ? ঠিক আছে, কোনটি ফার্সি উপসর্গ? ঠিক আছে, কোনটি ফার্সি উপসর্গ? ঠিক আছে, আমি বলেছিলাম
এই দেখো নিম হচ্ছে ফার্সি উপসর্গ। নিম হচ্ছে কি? নিম হচ্ছে ফার্সি উপসর্গ। কোনটি আরবি উপসর্গ? কোনটি আম কি ভাষার উপসর্গ? আম কি ভাষার উপসর্গ? টেকনিক লিখেন খাসগড় আমলা, খাসগড় আমলা, খাসগড় আমলা, কিনে দিব গামলা, কিনে দিব গামলা, না দিলে মামলা, না দিলে মামলা, না দিলে কি? মামলা। সবাই একটু লিখেন খাসগড় আমলা, কিনে দিব গামলা, না দিলে মামলা। সবাই একটু লিখেন খাসগড় আমলা, কিনে দিব গামলা, না দিলে মামলা। খাসগড় আমলা, কিনে দিব গামলা, না দিলে মামলা। খাস কি? আরবি উপসর্গ। গড় কি? আরবি উপসর্গ। আম কি? আরবি উপসর্গ। লা কি? আরবি উপসর্গ। ঠিক আছে। গাম কি? আরবি উপসর্গ। মাম কি? আরবি উপসর্গ। মাম কি? আরবি উপসর্গ। আম ঘুরে ঘুম পাড়াইতেছে খাসগড় আমলা, কিনে দিব গামলা, না দিলে মামলা। খাসগড় আমলা। ঠিক আছে। খাস কি? আরবি উপসর্গ। গড় কি? আরবি উপসর্গ। আম কি? আরবি উপসর্গ। গাম কি? আরবি উপসর্গ। মাম কি? আরবি উপসর্গ। আম হচ্ছে কি? আরবি উপসর্গ। আম হচ্ছে কি? আরবি উপসর্গ। কোনটি আরবি উপসর্গ? কোনটি আরবি উপসর্গ? আমি বলেছিলাম, দেখেন তো কে পারবেন? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কোনটা বলেন তো? কোনটি আরবি উপসর্গ? খাসগড় আমলা, কিনে দিব গামলা, না দিলে মামলা। খাসগড় আমলা, কিনে দিব গামলা। সবাই বলে কোনটা উত্তর হবে? কোশ্চেন নাম্বার 9, কোনটি আরবি উপসর্গ? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কোনটি হবে? খাসগড় আমলা, কিনে দিব গামলা, না দিলে মামলা। কোনটি আরবি উপসর্গ? কে পারবেন? দেখি তো কে পারে, দেখি তো কে পারে, দেখি কে পারে। এই প্রশ্নটা কে পারবেন? দেখি কে পারে। এই প্রশ্নটা দেখি কে পারে। এই প্রশ্নটা কে কে পারবেন? এই প্রশ্নটা কে কে পারবেন? দেখে পারে। খাস। খাস হচ্ছে কি? আরবি উপসর্গ। খাস হচ্ছে আরবি উপসর্গ। কোনটি? লা। 10 নম্বর। লা কি উপসর্গ? আরবি, ফার্সি, বিদেশি উপসর্গ? সূত্র হচ্ছে কি? খাসগড় আমলা, কিনে দিব গামলা, না দিলে মামলা। আরবি উপসর্গ। আরবি উপসর্গ। কোশ্চেন নাম্বার 11 কে পারবেন? খাসগড় আমলা, খাসগড় আমলা। এটা কি সংস্কৃত, বাংলা, ফার্সি? ফার্সি মিশ্র কোনটা হয় বলুন তো? এটা হবে কি? এটা হবে আরবি উপসর্গ। এটা হবে কি? আরবি উপসর্গ। এটা হবে কি? আরবি উপসর্গ। কি হবে? আরবি উপসর্গ। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? কোনটি খাঁটি বাংলা উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ কোনটি? বাংলা একটা গালি দেয় আপনাদেরকে, বাংলায় একটা গালি দেয়, তুই একটা রাম ছাগল, তুই এক রাম ছাগল, রাম ছাগল, কিচ্ছু পারস না তুই, তুই 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 একটা রাম ছাগল। আমরা কিন্তু বাংলা ভাষায় এভাবে গালি দেই। আমরা কিন্তু বাংলা ভাষায় এভাবে গালি দেই। আমরা কিন্তু বাংলা ভাষায় এভাবে গালি দেই। আমরা কিন্তু বাংলা ভাষায় এভাবে গালি দেই।
তুই একটা রাম ছাগল, তুই একটা রাম ছাগল, তুই একটা রাম ছাগল। আমরা কিন্তু বাংলা ভাষায় এভাবে গালি দেই, আমরা কিন্তু বাংলা ভাষায় এভাবে গালি দেই। তুই একটা রাম ছাগল, তুই একটা কি রাম ছাগল, ঠিক আছে। বলেন কোশ্চেন নাম্বার 12 কলিজায় ঢুকছে কিনা বলেন। 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 কোনটি খাঁটি বাংলা উপসর্গ? কোনটি খাঁটি বাংলা উপসর্গ? সেটা হচ্ছে রাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রাম, সেটা হচ্ছে কি রাম, ঠিক আছে। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? আচ্ছা, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 13 কোনটি মানে কি, কোনটি বাংলা বাংলা ব্যাকরণে কোন উপসর্গ নাই? বাংলা ব্যাকরণে তদ্ভব কোন উপসর্গ নাই? বাংলা ব্যাকরণে কি তদ্ভব কোন উপসর্গ উপসর্গ নাই? বাংলা ব্যাকরণে তদ্ভব কোন উপসর্গ নাই। 14 কোনটি হিন্দি উপসর্গ? কোশ্চেন নাম্বার 14 ক না খ না গ না গ। কোশ্চেন নাম্বার 14 যদি পারেন মনে করবো আপনি বাংলায় জিনিয়াস, আপনি বাংলায় জিনিয়াস। কোশ্চেন নাম্বার 14 যদি আপনি পারেন আপনি মনে করবেন আপনি বাংলা জিনিয়াস। কোনটি হিন্দি উপসর্গ বলেন তো? আমি একটু আগে টেকনিক পড়িয়েছিলাম। কোনটি হিন্দি উপসর্গ বলেন তো, কোনটা হবে? কোনটি হিন্দি উপসর্গ একটা টেকনিক পড়িয়েছিলাম, কার কার মনে আছে? এটা কি হররুজ হবে, হররুজ হবে, নাকি মোবাইল হবে, নাকি অগা হবে, নাকি অজ হবে? বলেন তো কোনটা হবে? টেকনিক এর পাহাড় সার এর কাছে, আলহামদুলিল্লাহ। কোনটা হবে বলেন তো? দেখি কে পারে, দেখি কে পারে, দেখি কে পারে। কলেজে আনছে কানাছে ঢুকছে স্যার, আলহামদুলিল্লাহ। কোনটি হিন্দি উপসর্গ? কি থাকলে হিন্দি উপসর্গ হয় বলুন তো একটু আমাকে। কি থাকলে হিন্দি উপসর্গ হয়? কি থাকলে? হররুজ কি থাকলে হিন্দি উপসর্গ হয়? হ থাকলে কি হিন্দি উপসর্গ, হ থাকলে হচ্ছে হিন্দি উপসর্গ, হ থাকলে হচ্ছে কি হিন্দি উপসর্গ। প্রশ্ন নম্বর 15 কোনটি হিন্দি উপসর্গ? কোনটি হিন্দি উপসর্গ বলুন তো? ক হবে না খ হবে না গ হবে না খ হবে? কোনটি হিন্দি উপসর্গ বলেন? এটা কি ক হবে, ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কোনটা হবে বলুন তো একটু আমাকে, কোনটা উত্তর হবে? হ থাকলে কি হিন্দি, হ থাকলে কি হিন্দি, হ থাকলে কি হিন্দি, হ থাকলেই হিন্দি, হ থাকলে কি হিন্দি। কোনটি হিন্দি উপসর্গ? কোনটি হিন্দি উপসর্গ দেখি তো কে পারে? হর নাকি হররুজ নাকি হর হামেশা? এই কোশ্চেন নাম্বার 16 99.99% ভুল উত্তর দিবে। কোশ্চেন নাম্বার 16 99.99% ভুল উত্তর দিবে। যারা মেধাবী তারাই পারবে। কোশ্চেন নাম্বার 16 যারা 99% ভুল উত্তর দিবে, যারা মেধাবী তারাই পারবে। ভুল উত্তর দিয়েছেন রাব্বি, ভুল উত্তর দিয়েছেন ফয়সাল, ভুল উত্তর দিয়েছেন জালাল, ভুল উত্তর দিয়েছেন। সবাই কিন্তু ভুল উত্তর দিচ্ছে। কোনটা হবে, কোনটা হবে দেখি কে পারে? কোশ্চেন নাম্বার 16 99.9% ভুল উত্তর দিবে। কোশ্চেন নাম্বার 16 99.99% ভুল উত্তর দিবে। কোশ্চেন নাম্বার 16 99.99% ভুল উত্তর দিবে। 99.99% ভুল উত্তর দিবে। মাশাআল্লাহ সবাই তাহলে হ্যাঁ। হ থাকলে কি হিন্দি উপসর্গ, হ থাকলে হিন্দি উপসর্গ, হ থাকলে হিন্দি উপসর্গ। উত্তর হবে কি? উত্তর হবে গহ। উত্তর হবে কি? গহ। উত্তর হবে গহ। কোশ্চেন নাম্বার 17 কোনটি উপসর্গ নয়? কোনটি উপসর্গ নয়? প্র হচ্ছে একটা তৎসম উপসর্গ, পড়া হচ্ছে একটা তৎসম উপসর্গ, পড়ি তৎসম উপসর্গ, আমি হচ্ছে এটা কি ফার্স্ট পারসন, আমি হচ্ছে কি ফার্স্ট পারসন, ঠিক আছে।
আমি হচ্ছে একটা ফার্স্ট পার্সন, একটা ব্যক্তি, এটা কোনো উপসর্গ না। কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 18, বি কোন উপসর্গ? বি কোন উপসর্গ? বি কোন উপসর্গ? আমি বললাম সকিনা আয়, সকিনা আয়, আমার লগে শুইবিনি। সকিনা আমার মনটা খারাপ লো, আয় আয় স্নালো বোন একটু শুইবিনি। জান ও জান আমার মনটা ভালো না, আয় একটু শুইবিনি। জান ও জান, জান আমার মনটা ভালো না, আয় না একটু আয় শুইবিনি। জান আমার মাথাটা একটু টিপে দে না, মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে, আয় শুইবিনি, আয় শুইবিনি। বি কোন উপসর্গ? তৎসম নাকি খাঁটি বাংলা, নাকি তৎসম ও খাঁটি বাংলা, নাকি শুধু তৎসম বিদেশি? কোনটা হবে বলুন তো? কোনটা হবে? কোনটা উত্তর হবে? উত্তর হবে গরুর গ। উত্তর কোনটা হবে? উত্তর হবে গরুর গ। কোশ্চেন নাম্বার 19, বাংলা ভাষায় ব্যবহৃত মোট উপসর্গ কতগুলো? বাংলা ভাষায় ব্যবহৃত মোট উপসর্গ হচ্ছে কয়টি? মোট উপসর্গ হচ্ছে 21টি। মোট উপসর্গ কয়টি? 21টি। যেহেতু বাংলা ভাষা জীবিত, যেহেতু বাংলা ভাষা কি জীবিত, তাই কয়টা? 21টা। সংস্কৃত কি? সংস্কৃত হচ্ছে মৃত, সংস্কৃত হচ্ছে মৃত, তাই কয়টা? 20টা। কয়টা? 20টা। কোনটি আরবি উপসর্গ? কোনটি আরবি উপসর্গ? খাসগর আমলা, কিনে দিব গামলা, না দিলে মামলা। খাসগর আমলা, খাসগর আমলা। লা হচ্ছে কি আরবি উপসর্গ? লা হচ্ছে কি আরবি উপসর্গ? লা হচ্ছে আরবি উপসর্গ। লা হচ্ছে কি আরবি উপসর্গ? লা হচ্ছে আরবি উপসর্গ। প্রিয় ভাই বোন আমার, আজকের ক্লাসের টেকনিক, আজকের ক্লাসের টেকনিকটা কারা কারা চান বলেন? ক্লাস কেমন লাগলো একটু ভাই বোন বলেন আমার। আজকে ক্লাসটা কেমন লাগলো বলেন। আজকের টেকনিক যারা পেতে চান বা যারা চান তারা টিউটোরিয়াল পেজে নক দিবেন, এবং চাইলে সুজাত স্যার পেজেও নক দিতে পারেন। টিউটোরিয়াল পেজ অথবা সুজাত স্যার পেজ, টিউটোরিয়াল পেজ অথবা কি সুজাত স্যার পেজে নক দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তাহলে হচ্ছে এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ আপনারা পারবেন। দেখেন, আপনাদের শত শত ভাই বোনদের অনুরোধে ফুল কোর্স আমরা কিন্তু শুরু করেছি। আপনাদের প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেডের ফুল কোর্স কিন্তু আমরা শুরু করেছি, ঠিক আছে। প্রাইমারি ফুল কোর্স, তারপর হচ্ছে নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেড ফুল কোর্স, ক্লাস আজীবন রেকর্ড থাকবে, প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে, এবং 4টি বিষয়ের প্রায় 12 টাকা মূল্য কি হাইলাইট দেওয়া হবে। এবং অফারে ভর্তি হতে চাইলে আমাদের ফুল কোর্স হচ্ছে 3500 টাকা, ফুল কোর্স হচ্ছে 3500 টাকা। কিন্তু অফারে এই মুহূর্তে যারা ভর্তি হবেন, এই মুহূর্তে লাইভ চলাকালীন অবস্থায় যে কেউ যদি ভর্তি হন, তার জন্য হচ্ছে কত টাকা? তার জন্য হচ্ছে 1499 টাকা। তার জন্য কত? 1499 টাকা, ঠিক আছে। লাইভ চলাকালীন অবস্থায় যদি আপনি ভর্তি হতে চান, আপনাকে 1499 টাকা দিয়ে ভর্তি হইলে হতে হবে, ঠিক আছে। আপনি যদি লাইভের পরে ভর্তি হন তাহলে হচ্ছে কি 3500 টাকা। আর লাইভ চলাকালীন অবস্থা ভর্তি হলে কত? 1499 টাকা। এবং প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেডের ফুল কোর্স, ক্লাস আজীবন রেকর্ড থাকবে, এবং প্রতিটি বিষয়ের প্রায় 12 টাকা মূল্যে কি হাইলাইটস দেওয়া হবে। আমি লাইভে চলাকালীন, আমি লাইভে থাকা অবস্থায় আপনার হচ্ছে এই নাম্বারে 01767265758 এই নাম্বারে বিকাশ অথবা নগদ করে সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখবেন, ঠিক আছে। এখনই আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবেন ইনশাআল্লাহ। বাংলা শিট, ইংলিশ শিট, জিকে শিট, ম্যাথ শিট, 4টার টেকনিক সমৃদ্ধ বেসিক সমৃদ্ধ টেকনিক শিট ইনশাআল্লাহ আপনারা এই মাসের মধ্যেই কুরিয়ার করে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। 12 টাকা আপনি শিটই পাবেন, 12 টাকা মূল্যে কি আপনি
সিটি পাবেন। স্যার বাংলা সংস্কৃত উপসর্গের টেকনিক কোথায়? জি জি, আমার জীবনে যত টেকনিক আছে প্রত্যেকটা টেকনিক কিন্তু কি ইনশাল্লাহ আমি এই যে 12 টাকা মূল্যের সিটের মধ্যে আমি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ। আপনারা এখানে ভর্তি হইলে কি সাদু স্যার কোথায় আছে? আসবেন না? অবশ্যই আসবেন, সাদু স্যার অবশ্যই আসবে, ঠিক আছে। আর লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি কত? 1499 টাকা। লাইভ শেষ হয়ে গেলে আপনাকে 3500 টাকায় ভর্তি হইতে হবে, 3500 টাকায় ভর্তি হইতে হবে। আলহামদুলিল্লাহ প্রায় 10,000 ভাই বোন কিন্তু আমাদের সাথে 10,000 ভাই বোন কিন্তু আমাদের সাথে প্রায় কি অ্যাড হয়ে গেছে। 10,000 ভাই বোন, প্রায় কত? 10,000 ভাই বোন কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। সুতরাং লাইভ চলানো অবস্থায় ভর্তি হইলে 1499 টাকা। লাইভ শেষ হয়ে গেলে কত? লাইভ শেষ হয়ে গেলে 3500 টাকা। লাইভ চলানো অবস্থায় ভর্তি হইলে 1499 টাকা, 1499 টাকা। আর লাইভ শেষ হয়ে গেলে 3500 টাকাতে ভর্তি হইতে হবে। আমরা আপনাকে ভর্তি হওয়ার জন্য 10 মিনিট সময় দিলাম, 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট, মাত্র 5 মিনিটের মধ্যে যদি আপনি ভর্তি হন ইনশাআল্লাহ। এবং আমরা পুরাতনের জন্য কত টাকা স্যার? আপনি হচ্ছে প্রাইমারি ফুল কোর্স, 19তম নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেডের যে ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেডের যে যতগুলো চাকরি পরীক্ষা আছে, একটা চাকরি হয়ে গেলে তো যথেষ্ট, তাই না? 10 থেকে 20 গ্রেডের স্যার যে টেকনিক শিখেছেন এখন আর পড়তে ইচ্ছা করছে না, ঘুমাইতেছে, শিপন দাস শিপন, তাই না? জি। 290 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 530 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 90 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 60 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, তারপর হচ্ছে 80 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 87 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। একটু পেমেন্ট ডান লিখবেন, একটু পেমেন্ট ডান লিখবেন। আজ টাকা নাই, কালকে ভর্তি হলে হবে না। হ্যাঁ, লাইভ চলা অবস্থায় ভর্তি হলে 1499 টাকা, আর লাইভ শেষ হয়ে গেলে 3500 টাকা দিয়ে আপনাকে ভর্তি হইতে হবে। 520 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 720 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 466 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 795 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 42 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 62 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 800 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 37 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ 1927 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 3520 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। স্যার সকল চাকরি পরীক্ষা, নিয়োগ পরীক্ষার জন্য, জি জি ধন্যবাদ স্যার। আজকের ক্লাসটা খুবই উপভোগ করেছেন, অনেক কিছু নতুন শিখলাম। আজকের ক্লাস খুবই প্রাণবন্ত ছিল, আপনাকে আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ জি জি ভাই, এমন প্রচুর পরিমাণে টেকনিক দিয়ে আমাদের 12 টাকা মূল্যের যে হাইলাইটসগুলো আমরা বানিয়েছি ইনশাল্লাহ, ঠকবেন না, ঠিক আছে? এক কথায় ঠকবেন না। যে টেকনিকগুলো আছে আশা রাখি ইনশাল্লাহ টেকনিকগুলো শারমিন আহমেদ ভাই বলেছেন, ধন্যবাদ ভাইজান, আপনাকে অনেক 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 ধন্যবাদ। শারমিন আহমেদ ভাইজান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের যে টেকনিকগুলো আছে, টেকনিকগুলো অত্যন্ত মূল্যবান, ঠিক আছে? আশা রাখি ইনশাল্লাহ মোটামুটি আমাদের 110টার ওপর লাইভ ক্লাস হবে, 110টা। আপনার প্রাইমারি হয়ে যাবে, নিবন্ধন হয়ে যাবে, 10 থেকে 20 গ্রেড প্রাইমারি হবে, নিবন্ধন হবে 10 থেকে 20। 3টা ফুল কোর্সের মূল্য 1499 টাকা। 3টা ফুল কোর্সের মূল্য স্যার পুরাতন কি ভর্তি হলে কি 1499 টাকায় হওয়া যাবে? জি জি, বজলুর রহমান ভাই, ঠিক আছে? বজলুর রহমান ভাই, পুরাতনরা যদি ভর্তি হয় এই 1499 টাকায় ভর্তি হতে পারবে। তবে লাইভ শেষ হয়ে গেলে 3500 টাকা, লাইভ চলাকালীন অবস্থায় 1499, আর লাইভ শেষ হয়ে গেলে 3500, লাইভ শেষ হয়ে গেলে 3500, আর লাইভ চলাকালীন অবস্থায় 1499, লাইভ চলাকালীন অবস্থায় কি 1499, আর লাইভ শেষ হয়ে গেলে 3500, লাইভ শেষ হয়ে গেলে 3500, লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হলে কত? 1499, আর লাইভ শেষ হয়ে গেলে 3500। আর মাত্র সময় হচ্ছে 2 মিনিট সময়, 2 মিনিট সময় দিলাম। 2 মিনিটের মধ্যে ভর্তি হলে 1499, আর লাইভ শেষ হয়ে গেলে 3500 টাকা দিয়ে আপনাকে ভর্তি হইতে হবে, ঠিক আছে? অথবা এমন যদি কেউ থাকেন, স্যার আমি এখন 500 টাকা পাঠাই দিব, অথবা 1000 টাকা পাঠাই দিব, অথবা 800 টাকা পাঠাই দিব, অথবা 700 টাকা পাঠাই দিব,
তাকেও কিন্তু এই অফারটি দেওয়া হবে। এখন যদি কেউ থাকেন যে স্যার আমি 500 টাকা পাঠিয়ে দিব, 700 টাকা পাঠিয়ে দিব বা 1000 টাকা পাঠিয়ে দিব, তাদের কিন্তু এই অফারটি দেওয়া হবে। তবে বাকি টাকাটা আপনাকে কিছুদিন পরে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে ইনশাল্লাহ আপনি অফারটি পেয়ে যাবেন। কেউ যদি মনে করেন স্যার আমি এখন স্যার নিবন্ধন লিখিত কোর্স করানো হবে, হ্যাঁ, যদি কেউ যদি মনে করেন স্যার আমি এখন 500 টাকা পাঠিয়ে দিব বা 1000 টাকা পাঠিয়ে দিব বা 800 টাকা পাঠিয়ে দিব, ঠিক আছে, আর বাকি টাকাটা আপনি পরে দিলেই হবে, সমস্যা নাই, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আপনি অফারটি পেয়ে যাবেন, এবং 1200 টাকার মূল্যের টেকনিক সমৃদ্ধ বেসিক শিট পাবেন। 1200 টাকার মূল্যের টেকনিক সমৃদ্ধ বেসিক। স্যার আমি দুপুরের পাঠানো হয়েছে, আমাকে প্রাইমারি হাইলাইট পাঠাবেন। জি জি, অবশ্যই পাঠাবো আপু, অবশ্যই পাঠানো হবে। আলহামদুলিল্লাহ, টাকা আসছে আলহামদুলিল্লাহ। 280 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 280 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 290 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 520 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। আর মাত্র সময় দিব কিন্তু আমরা 1 মিনিট সময় দিব। 1 মিনিটের মধ্যে সকল চাকরি পরীক্ষার জন্য এই 10 থেকে 20 গ্রেডে ভর্তি হইলে আপনি দেখেন 3টা ফুল কোর্স, প্রাইমারি একটা কোর্স, 19 নিবন্ধন একটা কোর্স, 10 থেকে 20 গ্রেড 3টা কোর্স মাত্র 1499 টাকা। 3টা কোর্স মাত্র 1499 টাকা। 3টা কোর্স মাত্র 1499 টাকা। তাও কি লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে, লাইভ শেষ হয়ে গেলে আপনাকে ভর্তি হইতে হবে কত টাকা দিয়ে? 3500 টাকা দিয়ে। লাইভ শেষ হয়ে গেলে আপনাকে ভর্তি হইতে হবে 3500 টাকা দিয়ে। আর লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে 1499 টাকা। 1499 টাকা, ঠিক আছে। আমরা কিন্তু আর বেশি সময় নিব না ইনশাল্লাহ, খুব দ্রুতই আমরা শুরু করে দেব। হ্যাঁ, 520 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। স্যার আমি এখন 80 নাম্বার থেকে 500 টাকা পাঠাইতেছি। জি জি, হ্যাঁ, পাঠাই দেন ইনশাল্লাহ আপনি কিন্তু অফারটি পাওয়া যাবেন। স্যার আমার কাছে 500 টাকা আছে, স্যার আমার কাছে 700 টাকা আছে, আমার কাছে 900 টাকা আছে, আমার কাছে 1000 টাকা আছে, আমার কাছে 800 টাকা আছে, আমার কাছে 700 টাকা আছে, এরকম যদি কেউ থাকেন পাঠাই দেন। বাকি টাকাটা আপনি কিছুদিন পরে দিয়ে দিলেই হবে ইনশাল্লাহ। তাহলে কিন্তু কি আপনি অফারটি পেয়ে যাবেন। জি, 01767265758, এটা বিকাশ নগদ। 01767265758, 01767265758, এই নাম্বার টাকা পাঠালে হবে। 01767265758, 01767265758। আর এটা হচ্ছে বিকাশ নাম্বার। আর 01306859293, এটা হচ্ছে রকেট। 01306859293, এটা হচ্ছে রকেট। এটা হচ্ছে কি? এটা হচ্ছে রকেট। 01767265758, এই নাম্বার টাকা পাঠিয়ে পেমেন্ট ডান লিখুন। টাকা পাঠিয়ে পেমেন্ট ডান লিখুন। হ্যাঁ, এখন জি জি, টাকা আসছে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। 3007 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। আপনাকে এখন অ্যাড করে দিচ্ছি ইনশাল্লাহ, ধন্যবাদ। এই নাম্বার আপু আপনি টাকা পাঠিয়েছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন। এই নাম্বারে 01767265758, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন। জি, কোর্সটা হচ্ছে 4 থেকে 6 মাস। কোর্সটা হচ্ছে 4 থেকে 5 মাস থাকবে। আমাদের কোর্সটা হচ্ছে 4 থেকে 5 মাস থাকবে। হ্যাঁ, ক্লাস আজীবন রেকর্ড থাকবে। কোর্স হচ্ছে 4 থেকে 5 মাস এবং ক্লাস আজীবন রেকর্ড থাকবে। ভর্তি হতে হতে আমাদের বেসিক সমৃদ্ধ সমস্ত টেকনিক শিট আপনি পেয়ে যাবেন। শিটই পাবেন 12 টাকা মূল্যে শিটই পাবেন, এবং আমার যত টেকনিক আছে ইনশাল্লাহ আপনি সমস্ত টেকনিক ইনশাল্লাহ পাবেন। সারা জীবনের সমস্ত টেকনিক ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমি কিন্তু লাইভ শেষ হয়ে গেলে কিন্তু 3500, লাইভ শেষ হয়ে গেলে 3500, আর লাইভ চলাকালীন অবস্থায় টাকা আসছে আলহামদুলিল্লাহ। না ফোন, হ্যাঁ, লাইভ শেষ হয়ে গেলে
3500, আর লাইভ চালানো অবস্থায় ভর্তি হইলে মাত্র 1499 টাকা। ঠিক আছে, খুব দ্রুত করেন, খুব দ্রুত, খুব দ্রুত। আমরা কিন্তু হ্যাঁ সবাই একটু পেমেন্ট ডান লিখেন, পেমেন্ট ডান। স্যার হাইলাইটস হাতে কবে পাবো? জি অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন, ভর্তি হওয়ার পর পরে পেয়ে যাবেন, ভর্তি হওয়ার পর পর ইনশাল্লাহ পেয়ে যাবেন, ভর্তি হওয়ার পর পর ইনশাল্লাহ খুব দ্রুত পাবেন, খুব দ্রুত পাবেন ইনশাল্লাহ। লাইভ শেষ হয়ে, লাইভ কিন্তু একটু করে শেষ হয়ে যাবে, লাইভ শেষ হয়ে গেলে 3500 টাকা, লাইভ শেষ হয়ে গেলে 3500 টাকা। লাইভ চালানো অবস্থায় 1499, লাইভ চালানো অবস্থায় কত? 1499। ঠিক আছে, লাইভ চালানো অবস্থায় 1499। হ্যাঁ সবাই একটু পেমেন্ট ডান লিখবেন, সবাই একটু পেমেন্ট। এখন দেখেন প্রাইমারি ফুল কোর্স, 19তম নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেডের পিলি প্লাস লিখিত ফুল কোর্স ইনশাল্লাহ লাইভ চালানো অবস্থায় ভর্তি হলে কত? 1499 টাকা। এবং 01767265758 এই নাম্বার হচ্ছে বিকাশ রকেট, এই নাম্বারে বিকাশ রকেট। স্যার সপ্তাহে কদিন ক্লাস হবে? সপ্তাহে 4 দিন ক্লাস হবে। সপ্তাহে কদিন ক্লাস হবে? আর মাত্র 1 মিনিট সময়, আর মাত্র 1 মিনিট, 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500, 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500, 1 মিনিট মধ্যে ভর্তি হইলে, খুব দ্রুত, খুব দ্রুত করেন, সবাই একটু দ্রুত করেন, সবাই কিন্তু একটু দ্রুত করতে হবে, হ্যাঁ দ্রুত করতে হবে, দ্রুত। খুব দ্রুত করেন। যাদের প্রবলেম আছে যে স্যার আমার হাতে 1000 টাকা আছে, এখন পাঠাই দেন, বাকি টাকাটা হচ্ছে, বাকি টাকাটা পরে পাঠাইতে পারবেন। স্যার আমার হাতে 1000 টাকা আছে, অথবা আমার হাতে 900 টাকা আছে, এখন পাঠাই দেন, বাকিটা 2-1 দিন পরে পাঠিয়ে দিলে হবে। বাকিটা কি পরে পাঠিয়ে দিলে হবে ইনশাল্লাহ। হ্যাঁ বাকিটা পরে পাঠিয়ে দিলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সময় কিন্তু আর হাতে মাত্র 1 মিনিট আছে, সময় কিন্তু মাত্র 1 মিনিট সময় আছে। 01767265758 এটা হচ্ছে পার্সোনাল বিকাশ নাম্বার, পার্সোনাল বিকাশ নাম্বার। আর 01306859293 এটা হচ্ছে রকেট, এটা হচ্ছে রকেট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রকেট, এটা হচ্ছে, এই তো একজন টাকা পাঠাইছে আলহামদুলিল্লাহ, সবাই টাকা পাঠাচ্ছে আলহামদুলিল্লাহ। পেমেন্ট ডান লিখেন একটু, হ্যাঁ সবাই একটু পেমেন্ট ডান লিখেন, হ্যাঁ একটু পেমেন্ট ডান লিখে, একটু পেমেন্ট ডান লিখে দেন। আর মাত্র সময় 30 সেকেন্ড, আর মাত্র সময় 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে ভর্তি হইলে 1499, 30 সেকেন্ড পরে ভর্তি হইলে 3500, এবং ভর্তি হওয়ার সাথে সাথে 1200 টাকার মূল্যের আপনি হাইলাইটস পাবেন, 1200 টাকার মূল্যের কি হাইলাইটস পাবেন। এবার যাদের টাকা নাই, স্যার প্রবলেম, 800 টাকা আছে, বা 900 টাকা আছে, বা 1000 টাকা আছে, বা 1200 আছে, বা 1300 আছে, বা 700 আছে, যার কাছে যেমন আছে যান। আরেকটা সুযোগ দিলাম, আরেকটা সুযোগ দিলাম, যান আরেকটা সুযোগ, আর একটা সুযোগ দিলাম, যান একটা সুযোগ, যার কাছে যেমন আছে, যার কাছে যেমন আছে, যার কাছে যেমন আছে, আমি একটু বলে দেই। হ্যাঁ 1499 টাকা, ঠিক আছে 1499 টাকা। তো যার কাছে যেমন আছে, যার কাছে যেমন টাকা আছে, যার কাছে যেমন টাকা আছে, হ্যাঁ পাঠাই দিবেন, পাঠাই দিলে ইনশাল্লাহ অফারটা পেয়ে যাবেন। যার কাছে যেমন টাকা আছে, যার কাছে যেমন টাকা আছে পাঠাই দিবেন, পাঠাই দিলে 1499 টাকা অফারটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ কমপক্ষে হচ্ছে 700 থেকে 800, 700 থেকে 800, ঠিক আছে। হ্যাঁ বাকি টাকাটা হচ্ছে পরে পাঠিয়ে দেবেন, বাকি টাকাটা হচ্ছে কি পরে পাঠিয়ে দেবেন, বাকি টাকাটা
পরে পাঠিয়ে দিবেন, বাকি টাকাটা পরে পাঠিয়ে দিবেন। জি আলহামদুলিল্লাহ টাকা আসছে, আলহামদুলিল্লাহ 7920 থেকে টাকা আসছে, আলহামদুলিল্লাহ 8920 থেকে টাকা আসছে, আলহামদুলিল্লাহ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু আর বেশি সময় নিব না, আমরা কিন্তু আর বেশি সময় নিব না। পেমেন্ট ডান লিখেন, দ্রুত পেমেন্ট ডান লিখেন। 01767 26 57 এই নাম্বারে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন। যার কাছে যেমন আছে 700 800 900 1000 1100 1200 পাঠিয়ে স্ক্রিনশট দেন, ইনশাল্লাহ আপনি অফারটি পেয়ে যাবেন। বাকি টাকাটা পরে পাঠিয়ে দিলে হবে, বাকি টাকাটা পরে পাঠিয়ে দিলে হবে, ঠিক আছে। সময় কিন্তু আমরা শেষ করে দিলাম, সময় কিন্তু আমরা আর সময় দিচ্ছি না, আর কিন্তু সময় দেওয়া গেল না। দ্রুত, খুব দ্রুত করেন, দ্রুত দ্রুত। আমি খুবই খুশি হই যে এই কারণে লাস্ট 1 মিনিটে সবাই ভর্তি হয়ে যান। মাশাআল্লাহ লাস্ট 1 মিনিটে অনেকেই ভর্তি হয়েছে। এই জন্য হচ্ছে এই যে 390 280 80 70 50 280 79 85 87 23 এগুলো থেকে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য ভাই বোন কিন্তু লাস্ট মুহূর্তে ভর্তি হয়, এজন্য আমি অনেক খুশি হই, ঠিক আছে। লাস্ট মুহূর্তে ভর্তি হয়, এই জন্য আমি খুশি হই। ধন্যবাদ, আর সময় দেওয়া গেল না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। লাস্ট 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডের মধ্যে কেউ যদি ভর্তি হন 1499 টাকা, 10 সেকেন্ড পরে ভর্তি হইলে 3500 টাকা, 10 সেকেন্ড পরে ভর্তি হইলে 3500 টাকা, 10 সেকেন্ডের মধ্যে ভর্তি হইলে 1499 টাকা, 10 সেকেন্ড পরে ভর্তি হইলে 3500 টাকা। আমরা কিন্তু শেষ করে দিলাম প্রায় বোন আমার। জি ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যাদের আর্থিক সমস্যা, স্যার এই মুহূর্তে টাকা নাই, তারা এই নাম্বারে যদি কেউ হোয়াটসঅ্যাপে SMS দিয়ে রাখেন, মেসেজ দিয়ে রাখেন, এই নাম্বারে কেউ যদি মেসেজ দিয়ে রাখেন, ঠিক আছে, মেসেজ দিয়ে রাখেন, তাহলে কি তারাও কি অফারটি পাবে, তাহলে তারাও কি অফারটি পাবে। স্যার আমার টাকা নাই এই মুহূর্তে, আগামীকাল আর্থিক সমস্যা, বা আমি আগামীকাল পাঠাই দিব, তাহলে তারাও কি অফারটি পেয়ে যাবেন। এই নাম্বারে মেসেজ দিলে আপনি অফারটি পাবেন। স্যার আগামীকাল টাকা পাঠাই দিব, বা এই মুহূর্তে টাকা নাই বা আর্থিক সমস্যা, আগামীকাল টাকা পাঠাই দিব, আগামীকাল টাকা পাঠাই দিব। স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠাই দিব, এই নাম্বারে মেসেজ দেন। এই নাম্বারে মেসেজ দিলে আপনি অফারটি পেয়ে যাবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে, হ্যাঁ এটা লিখে স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠাই দিব ইনশাআল্লাহ, এইটা লিখে হোয়াটসঅ্যাপে SMS দেন, তাহলে আপনি অফারটি পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, মেসেজ দিলে আপনি অফারটি পেয়ে যাবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনি অফারটি পেয়ে যাবেন। জি জি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনি অফারটি পেয়ে যাবেন। এই নাম্বারে মেসেজ দিলে আপনি অফারটি পেয়ে যাবেন। টাকা দিতে হবে 1499। হ্যাঁ অফারটি পাবেন আর কি, আপনি যদি মেসেজ দেন তাহলে কি 1499 টাকা অফারটি পেয়ে যাবেন। আর মেসেজ না দিলে 3500, মেসেজ না দিলে 3500, মেসেজ দিলে 1499, মেসেজ না দিলে 3500, মেসেজ দিলে 1499, মেসেজ না দিলে 3500, মেসেজ দিলে 1400,
মেসেজ না দিলে 3500, মেসেজ দিলে 1400।